নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 16ই এপ্রিল 2026 বৃহস্পতিবার 3টি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে 3টি রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি এই 3টি রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও মহা অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে। কেন ঘটে যেতে পারে শব্দটি ব্যবহার করছি তার কারণ রয়েছে। কারণ শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই মহা অর্থপ্রাপ্তি ঘটা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, ঠিক তেমনি দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক অথবা আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে রাহু, শুক্র এবং ভাগ্যভাবের পজিশন কেমন অবস্থায় রয়েছে, কোন মহাগ্রহের মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা চলছে। যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করেছে, শুভগ্রহের মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে, তখন কিন্তু আপনার মহা অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও মহা অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে অথবা হস্তরেখাতে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই অথবা অশুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন আপনার মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। এছাড়াও আপনি যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে, আপনার হস্তরেখাতে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় নেই। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। তবে মনে রাখবেন, প্রত্যেকের জন্য কিন্তু এই পাওয়ার কবচ নেই। আপনার যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবচ নেবেন, আর যদি প্রয়োজন না হয় তবে নেবেন না। কিভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই? তার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করান। যদি প্রয়োজন থাকে তবেই নেবেন, নচেত টাকা নষ্ট করার কোনো অর্থই নেই। 16ই এপ্রিল 2026 চন্দ্র থাকছে মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি ইন্দ্রযোগ এবং বৈধৃতি যোগ। এছাড়াও এই দিন রাত্রি 8টা 13 মিনিটের পর শুরু হবে বৈশাখী অমাবস্যা তিথি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের সবচেয়ে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর 1টা 10 মিনিটে এবং তা থাকছে দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত। রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে 10 হাত দূরে থাকবেন। এবার আসি দিনের শুভ সময়ের কথায়। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 15 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 22 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3টে 25 মিনিটে, থাকছে সন্ধ্যা 5টা 2 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 7টা 2 মিনিট থেকে রাত্রি 9টা 56 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনি যা কাজ করবেন
সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3টি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুপ্ত পথে অর্থ আসবে, এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ বিরাজ করবে। এর পাশাপাশি শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তবে দুর্ঘটনারও যোগ রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সমাজে মান সম্মান বাড়বে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 8। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক যথেষ্ট গাঢ় থাকবে। এছাড়াও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যবসাতে ইনকাম আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 5, 6, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, কুষ্ঠি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। এছাড়াও 16 এপ্রিল এবং 17 এপ্রিল এই 2 দিন তৈরি হবে পাওয়ার কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রু দমনকারী কবচ এবং শীঘ্র বিবাহের কবচ। যারা যারা এই কবচগুলি খুবই কম খরচে পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।